50 করা লিটন তখনও ব্যাট উঁচিয়েই ধরেনি, তবে ততক্ষণে ড্রেসিং রুম থেকে দাঁড়িয়ে হাততালি দেয়া শুরু করেছেন মুশফিকুর রহিম। 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছানো নাজমুল শান্তর সেলিব্রেশনের আগেই মুশফিকের 2 হাত উঁচু করে দেয়া এই হাততালি বলে দেয় জুনিয়র সতীর্থদের সাফল্যে কতটা উচ্ছ্বসিত প্রায় 2 যুগ ধরে টাইগার ক্রিকেটের অন্যতম স্তম্ভ হয়ে থাকা মুশফিকুর রহিম। 1 ডজন সেঞ্চুরিতে প্রায় 6000-এর বেশি রান, সাথে দেশের হয়ে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড মুশফিকের নামের পাশে। তবে রেকর্ড আর পরিসংখ্যান দিয়ে তো আর মুশফিককে বিচার করা যায় না। এসবের অনেক বাইরে ওর ডেডিকেশনে নামের পাশে জুড়ে গেছে মিস্টার ডিপেন্ডেবল ট্যাগ। রঙিন সেই অধ্যায়টা পেতে যাচ্ছে নতুন মাইলফলক, একই সাথে সমাপ্তিও ঘটতে পারে MR15-এর ক্রিকেটীয় ক্যারিয়ারের। তাই তো পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের এমন সাফল্যে ওর খুশি হবারই কথা। উইকেটের পেছনে 2 যুগ ধরে বড় এক ভরসার নাম ছিলেন মুশফিকুর রহিম। বিদায়ের আগে শেষ কটা টেস্টে আর দাঁড়াননি প্রিয় পজিশন উইকেট কিপিংয়ে। গ্লাভস জোড়া তুলে দিয়েছেন লিটন দাসের হাতে, আর এরপর থেকে লিটনও যেন খেলছেন ধারাবাহিকভাবে। শেষ 5 টেস্টে 350-তে রান করেছেন প্রায় 300-র কাছাকাছি, অর্থাৎ জুনিয়রদের জন্য ছেড়ে দেয়া জায়গা তারা বেশ ভালোভাবেই ব্যবহার করতে পেরেছে। টেস্ট ক্রিকেটে মুশফিকের কৃতিত্বের আরও এক পালক তার নেতৃত্ব গুণ। এখনো পর্যন্ত দেশের হয়ে লাল বলে সবচেয়ে বেশি জয়ের মালিক ক্যাপ্টেন মুশফিকুর রহিম। অভিমানের দায়িত্বটা ছাড়ার পর যতজনই এসেছেন কেউই দেখাতে পারেনি এতটা আশা। সেখানেই এবার ব্যতিক্রম নাজমুল শান্ত। ওর অধীনে 15 ম্যাচেই টাইগাররা জয় পেয়েছে 4টিতে। মুশফিকের সর্বোচ্চ 7 জয়ের সেই রেকর্ড ভাঙার সম্ভাবনায় এখন উজ্জ্বল নাম এই নাজমুল শান্তই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলোর লিজেন্ডারি ক্রিকেটাররা জুনিয়রদের জায়গা দিতে অনেকটা আগে ভাগে অবসর নিয়ে নেন। মুশফিকের বেলায় হয়তো হয়নি তেমনটা, তবে দলে থেকেও জুনিয়রদের সাথে যেভাবে ড্রেসিং রুম শেয়ার করেছেন মুশফিকুর রহিম, সেটিও বা কম কিসে। সাদাতুর রাফি, 71।